আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, উপদেষ্টা আসিফ নজরুল আর হচ্ছে আসিফ ভুঁইয়া, যাদের হাত ধরে আমাদের বাংলাদেশ ক্রিকেটটা ধরেন এক প্রকার ধ্বংস হয়ে গেছে, কিংবা যে ব্যক্তিকে আপনার কেন্দ্র করে আমাদের বাংলাদেশের মানুষ বলেন, ক্রিকেট বলেন, সারা বিশ্ব চেনে অলমোস্ট, সে আর কেউ নয়, সাকিবুল হাসান। তাকে পর্যন্ত ষড়যন্ত্র করে ক্রিকেট থেকে বাদ দেওয়া হয়। কার অধীনে? আসিফ ভুঁইয়া, আসিফ নজরুল, এদের কারণে। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান উনি বলেছে, আপনি যদি বিচার চান তাহলে অবশ্যই আপনার পাশে দাঁড়াবে, এদের আইনের আওতায় আনবেন তিনি। কেন আনবে? বাংলাদেশটা ষড়যন্ত্র করে যারা নাকি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে দূরে রেখে দিয়েছে, পাকিস্তান হচ্ছে তাদের ভাই। নতুন নতুন চুল গজালে সবাই আয়না দিয়ে দেখে, তাই না? পাকিস্তানের সাথে তাদের সুসম্পর্ক ঘটেছিল, বলেছিল পাকিস্তান ওয়ার্ল্ড কাপ খেলবে না, যেহেতু বাংলাদেশও খেলছে না সেহেতু পাকিস্তানও খেলবে না। অথচ পাকিস্তান কিন্তু একের পর এক প্রতিটি ম্যাচ তারা কিন্তু খেলে যাচ্ছে, তাই না? ইভেন ইন্ডিয়ার সাথে পর্যন্ত তারা খেলছে। ভাবুন একবার, এই হচ্ছে রাজাকার। রাজাকাররা কখনোই আমাদের ভালো চায়নি। থাক সেসব কথা। সবচেয়ে বড় কথা হচ্ছে আসিফ ভুঁইয়া আর হচ্ছে আসিফ নজরুল, এই দুইটাকে বিচারের মুখোমুখি করতে যাচ্ছে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। আশা করি বাংলাদেশের জনগণ তার পাশে দাঁড়াবে। 3 ইঞ্চি থেকে শুরু করে সকলেই বর্তমান বলেছিল কিন্তু যে এই ফজু পাগলা তার রেজাল্টটা কি হয় সবাই একটু লক্ষ্য রাখেন। অথচ বাংলাদেশের মানুষ কিন্তু প্রুফ করে দিছে, আওয়ামী লীগের ভোটাররা কিন্তু প্রুফ করে দিছে, বাংলাদেশে 71 ছিল, 71 থাকবে সারা জীবন, কিয়ামতের আগ পর্যন্ত। সেটা কিন্তু পরীক্ষায় পাশ করে গিয়েছে। এখন কথা হচ্ছে, বিশিষ্ট মুক্তিযোদ্ধা জনাব ফজলুর রহমান সাহেব, আপনার প্রতি আরেকটি দাবি নিয়ে আসছে। যারা নাকি 5 আগস্টের দিন থেকে শুরু করে ধানমন্ডি 32 নম্বর ভাঙিয়ে দিছে, বঙ্গবন্ধুর মাথায় প্রস্তাব পড়ছে, তার মূর্তি সমস্ত কিছু ভেঙে দিছে, ইভেন তার যেই সমাধিটা হয়েছিল সেটাকেও কেন্দ্র করে হামলার চেষ্টা চালায় সন্ত্রাসীরা, জঙ্গিবাদীরা, উগ্রবাদীরা, পাকিস্তানি পন্থীরা। আপনি প্লিজ তাদেরকে নিয়ে একটাবার কথা বলুন, তাদেরকে আইনের আওতায় আনার মনের অন্তঃস্থল থেকে দাবি জানাচ্ছি, প্লিজ এটা কিন্তু ভুলে যাবেন না। কারণ বাংলাদেশের ইতিহাস যারা মুছে ফেলতে চেয়েছে, বাংলাদেশের ঐতিহ্য এবং বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের সমস্ত কিছু যারা নাকি উপড়ে ফেলতে চাইছে, তাদেরকে আইনের আওতায় আনার মনের অন্তঃস্থল থেকে দাবি জানাচ্ছি। কারণ এদেরকে যদি আপনি ছাড় দিয়ে দেন, মাথায় রাখবেন এরা এমন একটা জিনিস রে ভাই, কিছু কিছু আপনার আগাছা হয় না, যেগুলাকে একদম মাটির তল থেকে উপড়ে ফেলতে হয়, এটা হচ্ছে এরকম। এরা বাংলাদেশের জন্য আগাছা। এদেরকে যদি এখনো আইনের আওতায় আনা না হয় তাহলে বাংলাদেশটা কখনো শান্তি পাবে না। 71 প্রতিনিয়ত সন্ত্রাসীদের এবং জঙ্গিবাদীদের দখলে যেতে পারে বা যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ভবিষ্যতে। কাজেই সেই দিন যদি না দেখতে চান, এদেরকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? উপদেষ্টা আসিফ ভুঁইয়া, আসিফ নজরুল, এদের কি বিচারের মুখোমুখি করতে পারবে জনাব ফজলুর রহমান? বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ,
আসসালামু আলাইকুম।